হাওয়া সিনেমার পরিচালকের বিরুদ্ধে মামলা করা কর্মকর্তাকে শোকজ করা হয়েছে, এমনটি জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, মামলার বিষয়ে জানার সাথে সাথেই তা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তিনি। কোন বোর্ডে চাইছো? সত্যি করে কও। কথা কচ্ছ না কেন? মুক্তির পর থেকেই হলের বাইরে সমানভাবে আলোচিত সিনেমা হাওয়া। তবে এই সিনেমায় একটি শালিক পাখি খাঁচায় আটকে রাখার দৃশ্যায়ন করার অভিযোগে সিনেমাটির পরিচালকের বিরুদ্ধে মামলা হয়। আলোচনা আর সমালোচনা যেন আরো তীব্র হয়। সবশেষ নির্মাতা, কলাকুশলী আর সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নানান প্রতিবাদের মুখে মামলার পথ থেকে সরে আসলো বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। একটু আগে আমরা ফিল্ম অ্যালায়েন্স অব বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছি। মিন্টু রোডের বাসভবনে চলচ্চিত্র সংশ্লিষ্টদের সংগঠন ফিল্ম অ্যালায়েন্স অব বাংলাদেশের পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান তথ্যমন্ত্রী। সেটির বিরুদ্ধে মামলা আমি খুব আশ্চর্য হয়েছি। তো আমি সাথে সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে সেই মামলা প্রত্যাহার করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেই কর্মকর্তা মামলা করেছে তাকে শোকজও করা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে, অর্থাৎ বন পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে। এখানে আইনের যদি ব্যত্যয় হয়ে থাকে তাহলে পরিচালককে নোটিশ করতে পারত। সরাসরি কোর্টে গিয়ে মামলা করা সেটি সমীচীন হয়নি বলে আমি মনে করি। আমি চেষ্টা করছি তাদের সবার সহযোগিতা নিয়ে আমাদের চলচ্চিত্রকে আবার ঘুরে দাঁড় করিয়ে আমাদের চলচ্চিত্র যেন বিশ্বঙ্গনের একটি জায়গা করে নিতে পারে। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নির্মাতা ও কলাকুশলীরাও। আমরা বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতির একটি মুক্ত পরিবেশ তৈরি করতে চাই, এটি হচ্ছে আমাদের কথা, যেখানে সেন্সার আমাদের উপর খরচ হিসাবে দাঁড়াবে না। নিজের মতো করে মত প্রকাশ করতে পারে, সেটা নিশ্চয়তার জন্য আমরা কথা বলতে আসছি। সেটার সাথে একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে আমরা যাব, একবারে তো হবে না, সেই নেগোসিয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এটা শুরু হলো, এখন সামনে আরও ভালো কিছু হবে বলে আশা করছি। চলচ্চিত্র যদি ভালোভাবে চলে, মার্কেটটা ঠিক হয়, মানুষ দেখে, তাহলে তো অনুদান লাগবে না, তখন অনুদানের দরকার নেই। এখন দরকার হচ্ছে পৃষ্ঠপোষকতা, যাতে চলচ্চিত্র এগিয়ে যায়। আমার মনে হয় তারা বুঝতে পেরেছেন যারা এটা করেছেন, এবং ফাইনালি তারা এখন উদ্যোগ নিয়েছেন মামলাটা তুলে নেওয়ার। শুধু তাই নয়, সৃজনশীল কাজে বাধা না দিয়ে বরং ওটিটি প্ল্যাটফর্মের নীতিমালা প্রণয়ন এবং আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক চলচ্চিত্র সার্টিফিকেশন আইন প্রণয়নের জোর দাবি। শফিকুল হক, এটি নিউজ, ঢাকা।